আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে গিয়েছিলাম মুর্শিদাবাদ সোদপুর এলাকায় বান দেখার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। আমরা যাওয়ার পথে অনেক রকম বন্যা দেখতে পেলাম, রাস্তার মাঝে অনেক বন্যা। আর সব থেকে আফসোসের কারণ হচ্ছে এখানে যে ধানের জমিগুলো ছিল, সে ধানের জমিগুলো একদম পুরোপুরি ডুবে গেছে। খুব আফসোস লাগলো দেখে, কারণ আল্লাহর অশেষ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ চাইলে পুরো পৃথিবীটাকে ডুবিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। আল্লাহ তাআলা যেগুলো নিচু জমি, যেগুলো খাল জমি, যেগুলো একেবারে খাল জমি, সেগুলোকে আল্লাহ তাআলা বন্যার মধ্যে ডুবিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি বন্যার পানিগুলো শেষ হয়ে যায় এবং যে ধানগুলো লাগানো হয়েছে ধানগুলো আবার জীবিত হোক, এটাই দোয়া করব। তো মূলত আমরা এখানে গিয়েছিলাম বন্যা দেখার উদ্দেশ্যে, কারণ আমাদের এদিকে সেরকম বন্যা হয় না। আর মুর্শিদাবাদ এলাকায় এদিকে একটু বন্যা হয়। তো আমরা মূলত সেই বন্যা দেখার উদ্দেশ্যে আমরা 5 জন বন্ধু মিলে দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম দুপুর 12টার দুপুর 1:30-2টার থেকে দিকে বের হয়ে গেছিলাম। তো বের হওয়ার পথে আমাদেরকে যেটা সব যে যে কঠিনতার সম্মুখীন হতে হয়েছিল সেটা হচ্ছে বৃষ্টি। আমরা যেতে না যেতে রাস্তার মধ্যে আমরা বৃষ্টিতে ভিজে গেছিলাম। তারপর যখন বৃষ্টিতে ভিজেই গেলাম, তারপর বলা হলো যে চলো তাহলে বন্যার পানিতে একদম ঘুরে আসি আমরা। তারপর বন্যার পানিতে যেতে যেতে আমরা এখানে কিছু ছবি তোলাতুলি করলাম। ছবি তোলার পরে এখানে কিছু ব্লগ বানানো হলো, কিছু ভিডিও তৈরি করলাম যেন আপনাদেরকেও দেখানো হোক এই মনোরম দৃশ্য। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে, একদম পুরো সমুদ্রের মতো লাগছে। পানিটা অনেক খুব সুন্দর ছিল। তো জানি না এই পানি কতদিন থাকবে, আল্লাহর কাছে দোয়া করে যেন এই পানি খুব তাড়াতাড়ি এই পানিগুলো শেষ হয়ে যায়। কারণ যে ধানগুলো ওখানে বোনা আছে, ধানগুলো যে লাগানো আছে, সে ধানগুলো পুনরায় যদি জীবিত হয় তো আলহামদুলিল্লাহ ভালো হতো। তো আজকের ব্লগটা মূলত এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।